আমি এক মুঠো স্বপ্ন কুড়ানোর স্বপ্ন দেখি, শিশির ভেজা পদ্মে ফোটা গোলাপখানি মুখ তোমার দেখে। অতঃপর তুমি মৃদু হেসেছিলে নীরব চিত্তে, অদ্বৈতী আজও স্বপ্ন দেখি তোমার বিভোর হয়ে, তোমার স্বপ্নে বিভোর হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবার ভালোবাসা ভালো লাগে। আমি লাস্ট ব্লক রানা, বাংলাদেশ থেকে সবার ভিতরে আন্তরিক ভালোবাসা এবং আসসালামু আলাইকুম। দর্শক, দেখতেই পাচ্ছেন আমি একটা গুরুত্বপূর্ণ প্লেজে আসছি, নীল দিগন্ত পার্ক। যে নীল দিগন্ত পার্কটির কথা না বললেই নয়, কারণ নীল দিগন্ত পার্কটি অর্থাৎ নদীর মাঝখানেই করা হয়েছে। এরকম শুধু একটা সাইডে রাস্তা আছে, বাকি সাইডে রাউন্ডে পানিতে ভরে যায়। তো এমনি একটি অভূতপূর্ব প্রাকৃতিক পরিবেশে একটা নান্দনিক পার্ক নীল দিগন্ত পার্ক। প্রথম ফুটেজ দেখেছেন নীল দিগন্ত পার্কের মেইন ফটক। তারপর দেখাচ্ছি, দেখেন এখানে নামাজ কালামের স্থানও আছে, অজুখানায় দেখেন আমাদের স্থান। তারপর বেসিন থেকে শুরু করে মানে টয়লেট মহিলা পুরুষের জন্য। জানি না অন্যান্য পার্কে আছে কিনা, অন্যান্য পার্কে গিয়েও দেখেছি মানে টয়লেট ও ওয়াশরুম খুঁজতে যান বের হয়ে যায়। তো দর্শক, এই নীল দিগন্ত প্রাকৃতির নীল দিগন্ত পার্কের বিশেষত্ব আছে, বিশেষ কিছু গুণাবলী এবং বৈশিষ্ট্য আছে। বিশেষ কিছু গুণাবলী ও বৈশিষ্ট্যগুলো কী হলো দেখেন, এটা একটা নান্দনিক প্রাকৃতিক পরিবেশে অর্গানিক একটা, অর্থাৎ আমার ভিডিওতে ফুল সময় যদি থাকেন তাহলেই বুঝতে পারবেন নীল দিগন্ত পার্কটা কেন প্রাকৃতিক এবং নান্দনিক পরিবেশে আমার সোনার বাংলায় কেন করা। আমার সোনার বাংলা যেমন ধন ধান্যে পুষ্পে ভরা, তার সাথে আমি তুলনা করি না, তেমনি আমাদের ন্যাচারাল পরিবেশে আমাদের বিনোদন দেওয়ার জন্য, আমাদের বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষের বিনোদন দেওয়ার জন্য, একটু অবসর সময় কাটানোর জন্য সেরকমই একটি সুন্দর প্রাকৃতিক পার্ক নীল দিগন্ত পার্ক। তো নীল দিগন্ত পার্কের বৈশিষ্ট্য এক নম্বর হলো দেখেন এখানে পরিবেশ ফি মাত্র 50 টাকা। এখানে বিভিন্ন বাচ্চাদের রাইডস আছে এবং বড় মানুষের রাইডস আছে। তো এখানে যে সবুজ বনায়ন দিয়ে এমনভাবে ঘিরে রেখেছে নীল দিগন্ত পার্কটি যা মনোমুগ্ধকর। দর্শক, ফটোকে দেখতে পাচ্ছেন বিভিন্ন লোগো, লাভ স্টিকের লোগো, তো বিভিন্নভাবেই এবং বসার প্লেস। আগে আরও একটা কথা বলিনি, যারা পিকনিক করবেন, এই যে এখন তো বাৎসরিক পরীক্ষা চলে প্রত্যেকটা স্কুলে, বাৎসরিক পরীক্ষা শেষে যারা পিকনিক করতে চাচ্ছেন, এই স্কুলের স্টুডেন্টদের নিয়ে পিকনিক করতে আসবেন, তারা এখানে পিকনিক করতে পারবেন। এখানে সে রান্নাও করতে পারবেন। আবার যদি আপনারা পিকনিক পার্টি করবেন, খাবার যদি সংগ্রহ করতে, এখান থেকেই ন্যায্য মূল্যেই পাবেন। আমি যেটুকু জানি এখানে মোরগ পোলাও হলো 200 টাকা। তো এখানে পিকনিক পার্টির জন্য খুব সুন্দর একটা স্টুডেন্টদের, ছাত্রদের জন্য, আমাদের যারা বছর শেষে পিকনিকে যাব স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে, আপনারা এখানে এই প্লেসে যেতে পারেন। কারণ নান্দনিক একটা পরিবেশ যদি আপনারা দেখতে চান, প্রাকৃতিক পরিবেশ যদি দেখতে চান, সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের একটি পার্ক দেখতে চান, তাহলে যেতে হবে নীল দিগন্ত পার্ক। এটা কোথায়? সোনারগাঁও, মুগরাপাড়া, সোনারগাঁও। কীভাবে আসবেন আমি সংক্ষেপে আগে প্রথম বলে দিই। যারা ঢাকা থেকে আসবেন, গুলিস্তান, দোয়েল আছে, স্বদেশ আছে, বোরাক এসি আছে, দোয়েলে আসবেন। দোয়েলে স্বদেশে এসে টিকিট নেবে 65 টাকা। বলবেন আমি সোনারগাঁও যাব, সোনারগাঁও মুগরাপাড়া যাব। মুগরাপাড়া এসে আবার মুগরাপাড়া নামলেন না, এই গাড়িটা কিন্তু মেঘনাঘাট পর্যন্ত আসে। আপনারা জানেন মেঘনা টোল প্লাজা আছে, তো মেঘনাঘাট পর্যন্ত আসে। তবে আপনার আসার পথে বলবেন কি, অর্থাৎ মুগরাপাড়া পার হয়ে আসার পর বলবেন কি, ভাই আমি পিরোজপুর নামবো। পিরোজপুর নেমে হাতের ডানে দেখবেন পিরোজপুর যে নামবেন ওটাকে নয়াগাঁও বলা হয়। যে ভাই আমি নয়াগাঁও এই নীল দিগন্ত পার্কে যাব। এই নয়াগাঁও নীল দিগন্ত পার্কটা হলো দুধঘাটার মধ্যবর্তী স্থানে, মাত্র 10 টাকা অটো ভাড়া, ওখান থেকে 10 টাকা অটো ভাড়া। তো রাস্তাও খুব সুন্দর আছে, রাস্তাগুলো দেখতে পাবেন। তো নীল দিগন্ত পার্কে যে সিনারিগুলো আছে, হরিণ আছে, ডাইনোসর আছে, তারপর সব ধরনের রাইডসই আছে বাচ্চাদের বিনোদনের জন্য। খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ দেখেন, এবং বিভিন্ন সুন্দর সিজনাল ফুল থেকে শুরু করে সব কিছু, টিকিট কাউন্টার, বিভিন্ন রাইডস, এবং সব দিক থেকে আরেকটা বৈশিষ্ট্য হলো সার্বক্ষণিক এখানে সিসি ক্যামেরা আছে, নিরাপত্তা দেওয়া আছে।
আপনাদের কোনো টেনশন নাই যে আপনার এখানে গেলে কোনো ভয় আছে কি না, বান্ধবীদের নিয়ে যে বন্ধুদের নিয়ে যাবেন ওখানেও ভয় আছে কি না, বা কেউ আমাদের কোনো হ্যারাসমেন্ট করবে কিনা, এরকম কোনো এখানে কিছু পাবেন না। এখানে সব দিক থেকে আপনি নিরাপত্তা পাবেন, সব দিক থেকে নিরাপত্তা পাবেন। দেখেন আমি নাগরদোলায় উঠেছি, নাগরদোলায় উঠবো, উঠে দেখাচ্ছি কত দূর থেকে। নাগরদোলায় উঠলে আমার ভয় লাগে, যাই হোক চিলে ফাল্লা চুরি হয় অনেক, তো আমি দেখিয়েছি সুন্দর করে। তো নীল দিগন্ত পার্কের আরও বিশেষত্ব আছে। দেখেন নীল পার্কে দেখেন আমি দেখালাম যে নামাজের স্থানটা কত সুন্দর এবং লুকিং গ্লাস আছে, খুব সুন্দর। মানে আপনি ফ্রেশ হবেন, যে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম থেকে শুরু করে সব কিছুই আছে। এটা হলো টিকিট কাউন্টার, আমি টিকিট কাউন্টার দেখাচ্ছি। গিরেও টিকিট কাউন্টার আছে, গিরের ফটকও আছে। এখানে নীল দিগন্ত পার্কের যারা দায়িত্বে আছেন তাদের দেখবেন গায়ে নীল দিগন্ত পার্ক লেখা টি শার্ট পরা আছে বা ক্যাপ পরা আছে, তারা হলো দায়িত্বশীল। তো এই নীল দিগন্ত পার্কের ন্যাচারাল পরিবেশে নয়াগাঁও, আমাদের পিরোজপুর সোনারগাঁও এসে আপনারা ভ্রমণ করে যান। এই পরীক্ষার শেষে বাচ্চাদের নিয়ে অনেকেই ঘুরতে যাবেন, অনেক জায়গায় আসার চেষ্টা করবেন। স্কুল কলেজ থেকে অনেক জায়গায় পিকনিক আসেন, আমাদের সোনারগাঁ থেকে অনেক জায়গায় আসেন, পানামচিটি আছেন, জাদুঘর আছেন, অনেক দিক থেকে ক্লান্ত হয়ে গেছেন, পানামনগর দেখে ক্লান্ত হয়ে গেছেন। এখন আসুন ক্লান্তটা দূর করার জন্য নীল দিগন্ত পার্কে, নবদিগন্ত, যেখানে প্রাকৃতিক বন্ধনে আবদ্ধ একটি পার্ক, প্রাকৃতিক পরিবেশের ছায়, যেখানে বাতাসে দুলদুল করছে গাছগুলো, ফুলের সুবাস বেশি আসে আমার নাকে, সেরকম একটি নীল দিগন্ত পার্কে আমি আছি। আমি যাব, আমার পরিবার সহ যাব, আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে যাবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে যাব ঘুরতে। কোথায়? নীল দিগন্ত পার্কে। তো দর্শক আমাকেও দেখতে পাচ্ছেন। তো আমিও নীল দিগন্ত পার্কে গিয়েছিলাম, অনেকবারই গিয়েছিলাম। তো আমার কাছে আমি অনেকবার বলতে পারেন কেন আপনি নীল দিগন্ত পার্কের এগুলো দেন, আপনাকে টাকা দিয়েছেন? না 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 না, নীল দিগন্ত পার্কে আমি ভালো লাগে। দেখেন আরও কিছু কারুকার্য করে দেখেন, পাহাড়ের ঝর্ণা, এখানে ঝর্ণার ফোয়ারা থাকবে, মানে থাকবে বলতে আছে, পানিটা টেনে গেছে, পানি আবার দেওয়া হয়। তো এখানে খুব সুন্দর করে মানে অর্থাৎ আপনি এক কথায় ভালো লাগার একটা দর্শনীয় একটা প্লেস, মানে গাছে পালায় ভরপুর প্রাকৃতিক পরিবেশ, যেটা বারবার বলি অর্গানিক র বলে, একটা র ভিডিও, র ন্যাচারাল পার্ক নীল দিগন্ত পার্ক। এখানে শাপলাও আছে। তো শাপলা কুড়াই আমি তোমার স্বপ্নে, শাপলা কুড়াই আমি তোমায় দিব খোপায় ফুল ফুটিয়ে, ওগো বন্ধু তোমার জন্য ভালোবেসেছি এক পৃথিবী সমান, পদ্ম ফুল কুড়িয়েছি তোমার জন্য, তোমার নাকের দেবে একটি শিশির কণা বিন্দু, আমি ভালোবাসি ওগো বন্ধু। তো বন্ধুদের ভালোবাসা ভালো লাগাই আমি লাস্ট ব্লকে রানা এই ভিডিওটি আপনাদের সামনে দিয়েছি। তো বাকিটা ভালোবাসা ভালো লাগার মন্তব্য আপনারা করবেন। বিশ্বের যে প্রান্তে আছেন যে বন্ধুরা, দেখেন এখানে বাঁশের ঝাড়ও লাগানো হয়েছে, এত সুন্দর করে হয়েছে যা বলার ভাগে রাখে না। একটা দেখলাম 16টা 8টা কুড়ি বের হয়েছে, মানে বাঁশ, মানে কি বলবো, চারোদিকে আম্রপলি গাছ, মানে তারপর বিভিন্ন বেনানা গাছ, মানে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। মানে ফুলের গাছ তো আসি, বলার অপেক্ষা রাখে না। তো এই প্রাকৃতিক পরিবেশে যদি আপনি না আসেন পরিবার সহ, স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসে পিকনিক করতে পারবেন এবং বিভিন্ন যে অকেশনে খেলাধুলা দেন সেটাও দিতে পারবেন। এখানে পিকনিক পার্টি যদি রান্না করে খেতে চান সেই প্লেসও আছে, নামাজের স্থান আছে, অজু করার স্থান আছে, ফ্রেশ হওয়ার স্থান আছে। এক কথায় বলো আপনাকে যে পিকনিক করতে গেলে অনেক পার্কে থেকে হ্যারাসমেন্ট হতে হয়, এখানে কোনো হ্যারাসমেন্ট হওয়ার অর্থাৎ মানে আপনাকে যে বিতর্কে পড়তে হবে না কোনো। এখানে সেই দেখেন রাইডস হলো ট্রেনের রাইডস, বিশাল একটা রাউন্ড করার শেপ দেওয়া আছে, অনেক শেপ আমি দেখাইতে পারিনি। তো ভিডিওতে অনেক কিছু ন্যাচারাল পরিবেশটা আমি ফুটিয়ে তুলেছি। কেন মানুষ আমরা চাই বাস্তবতা যাতায়াত থেকে বেরিয়ে আমরা যখন একটু অবসর সময় পাই আমরা চাই একটা মনোমুগ্ধকর প্লেসে ঘুরে আসতে, পরিবার সহ ছেলে সন্তান সবাইকে নিয়ে। ঠিক এই পরিবেশটা আপনি আসতে পারেন, এসে একবার দেখে যান কথা কাজে মিল আছে কি না। তো দেখে যান, দেখেন এখানে বসে পিকনিক করতে পারবেন, এখানে বসে যে খাবেন টেবিল সাজিয়ে, ও ফাইন। তো এরকম আরও একটা আছে, হ্যাঁ এখানে কয়েকটাই আছে, পরে ক্যান্টিনে দেখাবো। মানে ছোট্ট ক্যান্টিন আছে আপাতত, এখানে সব ধরনের ফাস্টফুড থেকে শুরু করে সব কিছুই পাবেন, কফি থেকে শুরু করে সব ধরনের কিছুই পাবেন, আইটেম পাবেন। দূর থেকে যারা আসবেন গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তো দর্শক আমি অনেক কথাই বলেছি, বাকি কথা
দেখেন এই ছোট ছোট ঘর দেওয়া আছে, ঘরে বসে আপনারা খাবার নিয়ে বসে খেতে পারবেন, চেয়ার দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, সুন্দর করে বসে মনের কথাও বলতে পারবেন। আপনার বান্ধবীকে, বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে, উভয়কে সব সুন্দর মন খুলে কথা বলতে পারবেন, ভালোবাসা ভালো লাগার কথা। কারণ অনেক যেমন অব্যক্ত কথা থাকে দুজনের মধ্যে, সে অব্যক্ত কথাগুলো এখানে এসে প্রকাশ করতে পারবেন। সেরকম একটা আমাদের নীলদিগন্ত পার্ক। তো এই নয়াবিরাম নীলদিগন্ত পার্ক, চারিদিকে নদী, মাঝখানে একটি অপরূপ নান্দনিক পার্ক, সেটা হল নীলদিগন্ত পার্ক। তো দর্শক দেখতে থাকুন আমার ভিডিওটি, আর সবার মন্তব্য করবেন ভিডিওটি কেমন হয়েছে, কোথা থেকে দেখেছেন। প্লিজ এটা আমার অনুরোধ, আমার ভিডিওটা ওয়ার্ল্ড ওয়াইডে এটা প্রচার হয়ে যায় ইউটিউব থেকে। তো আপনারা কি কোথা থেকে, কোন দেশ থেকে, বাংলাদেশের কোন স্থান থেকে দেখছেন, কমেন্টস করছেন, তবে সবাই জানাবেন একটু প্লিজ। আমি তো আসার এটা বলেছি এবং ডেসক্রিপশনও দেওয়া থাকবে, আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। যদি কেউ খুঁজে না পান কীভাবে যাবেন, তাহলে জানার জন্য আমি আসি, আমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে পাবেন। এবং পিছনে নীলদিগন্ত পার্কে আরও সুন্দর ভিডিও দেওয়া আছে, এটা নান্দনিকভাবে আরও সুন্দর করে সাজিয়েছে, তো এবং সেজন্য আমি আর একটা পার্ট দিলাম। তো দেখুন এখানে অনেক কিছু আছে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। আমি লাস্ট বলে না, তো ভিডিওটা অনেক বড়, একটু দেখুন এবং নান্দনিক পার্কটা ঘুরে ঘুরে দেখুন। এখানে অনেক, এখন আমি অফ টাইমে একটু তুলেছি, মানুষ কম, সেই টাইমে খুলেছি। এখানে মিউজিক আছে, তো নাগরদোলা মিউজিকটা কপিরাইট আসে, তো সেই জন্য আমি ভিডিওটা অবসর টাইমে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন আমার নীলদিগন্ত পার্কের চারোচাট, সব ভালো লাগবে। দেখেন প্রাকৃতিক পরিবেশ কি না সেটা আপনারাই বুঝবেন, আমার বলার কিছু নেই। ওগো বন্ধু, ওগো বন্ধু, চিরদিন পাশে থেকো, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুরে ছাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো, সে জন্মে তোমাকে নিয়ে পার্কে যাইব। বিস্কুট খাচ্ছি। দেখেন হেলিকপ্টার রাইডস এই দেখালাম, আবার দেখাবো আমি, দেখতে পাবেন। চলে যাওয়া সে পথে ঝিরি ঝিরি বাতাসে, আমারে মন কাঁদে তোমায় না পেয়ে, তাই আমি বসে আছি দরজার পাশে, দরজার পাশে। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে, জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে, তাই আমি বসে আছি দরজার পাশে। বন্ধুর জন্য আমাদের এই দুঃখ কষ্টের জীবনে আমরা অনেক সুখ খুঁজি। আসলে সুখ বলতে পৃথিবীতে আছে কি না আমি জানি না, ক্ষণিকের জন্য সুখ থাকতে পারে, অতঃপর দুঃখ। প্যাথেটিক জিনিসটাই আমরা বেশি পছন্দ করি, স্যাড ইমোশনাল জিনিসগুলি আমরা পছন্দ করি। দেখেন এখানে সব কিছু ঘরে বসে কথা বলার সুন্দর প্লেসগুলো আছে। তো আমাদের এই বাস্তবতার জীবনে আমরা যত করে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, মানে এত ব্যস্ত থাকি যে মাঝে মাঝে আমরা অবসর সময় নেই বাধ্য হয়ে একটু শারীরিক রেস্টের জন্য।
তাই শারীরিক জন্য বিনোদনের জন্য কোথাও যদি ঘুরতে যেতে চান এই নীলদিগন্ত পার্কে আসেন। আমাদের সোনারগাঁও পারাম সিটিতে আসেন, জাদুঘরেও আসছেন। আসতেই জিজ্ঞেস করলে হবে ভাই নয়াগাঁও নীলদিগন্ত পার্কটা কোথায়, তখন আপনি দেখবেন সিএনজি অটোমেটিক নিয়ে আসছে চৌরাস্তা মুগরাপাড়া থেকে। আমি দেখেন জনপ্রবাহটা আবার দেখেছি, পানি আপাতত নেই, পেয়ে যাবেন আসলে। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কী আর কথা বলবো, অনেক কথাই জীবনে বলেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে। তবে আমার বিশ্বের যতটা বন্ধু আছে এবং আমার বাংলাদেশের যত বন্ধু আছে, সব বন্ধুরা সবসময় সুস্থ থাকুক, ভালো থাকুক। রব্বুল আলামিনের কাছে এই দোয়াই করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিন, আমিন। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। ভালোবেসে আমি পাথরে ফোটাতে চেয়েছি ফুল, আমারই তো ভুল। তোমার কোনো দোষ নেই, আমারই তো দোষ, আমারই তো ভুল। গান তো অনেক আছে, গান শেষ হবার না। প্রত্যেকটা মানুষের জীবন নিয়ে একটা গান। ক্যান্টিনে দেখাচ্ছি, ক্যান্টিন ছোটো একটা অংশ, একতারা দোতারা দেখালাম। তার বাঁশি আমি বাঁশিটা বাজাতে পারি না। তো দেখেন পরিবেশটা কত বড়। পার্কের আসলেই দেখতে পাবেন চারো সাইডে নদী, মানে এখন পানিটা শুকিয়ে গেছে। এক সাইডে মেঘনা রিভার সাইড, মেঘনা রিভার নদীও দেখতে পারবেন। এখানে আসলে দেখতে পারবেন অনেক কিছুই। এই দেখেন কাঠবাদাম আছে এখানে, বাদাম অনেক কিছু গাছলা এখানে আছেন পরিবেশের জন্য। কি আর বলবো, কি আর বলার আছে ভগবন্ধু। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার, দুহাতে মোহর গিনি ছড়িয়ে দিলে এ জগতে দামি দামি কত কি মেলে। টাকায় যায় না কেনা বন্ধু কোথাও, সে শুধু কপাল গুনে মেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার, একটাই কথা আছে বাংলাতে। দর্শক ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।